আপনি কোন স্কুলে পড়েন, আপনার ইউনিফর্ম কি, পোশাক কি কালার? দেখবেন একটা স্কুলে গেলে পরে তার পোশাক আলাদা, কি আছে না? কারণ নিচের টুক নীল, উপরের জামাটা সাদা, কারোরটা মেটিয়ে কালার, কারোরটা আবার নীলা, আছে না? এক একটা স্কুলে যে স্কুলের এ ছাত্র বা ছাত্রী আছে না? কে যখন মাধ্যমিকের হলে যাবেন তখন কি পোশাক অনুসারে তার নম্বর পাবে? হাসি বড় কেন? হ্যাঁ, তাই হয়? বাসুদা কি কো? তা আমি ধুতি বললাম না দোনালা বললাম, কোনো কাজ হবে না যদি আসল জায়গায় ঠিক না থাকে। কি, কে কৃষ্ণ ভক্ত, কে হরি ভক্ত, কে কালী ভক্ত, কে মারাত্মক শক্ত? কি, যারা কালী ভক্ত দেখবেন একেবারে কপালে সিঁদুরের ফোঁটা, জয় তারা তারা তারা। যারা শিব ভক্ত, এই সাইসা জটা, এই সাইসা দাড়ি, জয় শিব শম্ভু। বাসুদা কি কও? যারা হরি ভক্ত তারা কয় হরি বল হরি বল হরি বল। দেখবেন যারা হরি ভক্ত গামছা একটা পরা, একটা গামছা মাজায় বাঁধা। যারা কৃষ্ণ ভক্ত হরে কৃষ্ণ, পোশাকের একটা ভাবই আলাদা, কেউ গেরুয়াধারী, তিলক কাটা, তাই নয়? যারা অনুকূলের ভক্ত, অনুকূল ঠাকুরের ভক্ত, তারা সাদা পোশাক, যেটা সাদাই সাদা। কি, যখন শেষ বিচারে যাবে কে কোন পোশাক পরিছে, কে কোন মালা ধারণ করেছে, সেই অনুসারে কিসে কাজ হবে। এই তোমার কি পোশাক ছিল, তোমার কি মালা ছিল, এইগুলোর বিচার হবে। তা তোমার কাছেই আমার শিখা, বাবা তুমি কও পোশাক অনুসারে ভবপারে কোনো কাজ হয় না, পোশাক অনুসারে মাধ্যমিকের হলে নম্বর পাওয়া যায় না। তোমারই মুখের কথা। তা আজকে পোশাকের এই ধুতি আর আন্ডার নিয়ে টানাটানি করলে কেন? আসলে উনি আন্ডার মানে এত কিছু রাখে তলায় আন্ডারের নিচে ঢুকে গেছে, আমি ঠিক পারলাম না। আন্ডারে ওনার রুচি আসলোটা কি করি, মানে আজকে একটা ঘটনা ঘটেছে বুঝলেন, গুরুদেব বসতে দিয়ে চট করে আন্ডার ফাটিয়ে গেছে। যেই ফাটিয়ে গেছে মানে মুখ কালা রে করছে, বাবা শিষ্য বলো বাবা, কয় আন্ডার তো চড়াপ করে ফাটিয়ে গেছে, দেখাইছে, এরাও দেখছে, দেখো কি করব। আমি কই বাবা তালি দাও, তালি দাও, ও জায়গার কিছু হবে না। তা তোমার মতো আন্ডার পরে কি আমি ফাটা কলে পড়বো? কি কও? আমি মরিয়ে গেছি, মানে ওই ফাটা কল আসরে তুলামায় থুয়ে চলে গেছে, এর কোনো সন্দেহ নাই। এই জন্যে সত্যি ভালো জবাব হয়েছে, খুব সুন্দর জবাব হয়েছে। কিছুটা কিছুটা যদিও না বুঝি, আসলে গুরুদেবের কথা সব শিষ্য কি বুঝতে পারে? পারে, সেই জ্ঞান থাকে। আপনাদের যে জ্ঞান আছে সেই জ্ঞান আমার মধ্যে আছে কন্ত। তাই বাবা যা বলেছে, যেখানে বুঝতে পেরেছি ভালোভাবে গিলেছি, যেখানে বুঝতে পারি নাই আবার খোঁচা দিতে চাই। বাবা পরিশুদ্ধ জবাব তোমার কাছে আমি চাই, তুমি ফাটা আন্ডার এই বড়া আসরে খুলিয়ে না। কি, আসলে যেভাবে নামাইছে না, পেটের মধ্যে শুধু বুটবুট 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 করতেছে, পেটের মধ্যে বুটবুট নিয়ে চলে যাওয়াল, দাস্তয়ে নামে যাক। কি গান পরে হবে, আগে কথা হয়ে নিক। দাও বাসুদা বুঝতো যার বাগানে অনেক সময় বসে আছো তো, একটু বাইরের কাজ সারতে যাবে নাকি? আমি বেশি সময় বিরক্ত করব না, একটু ধৈর্য ধরে বসেন। হ্যাঁ, যা বাগানের গাথা ফুলমালা আমি পরাব তাহা গলে দে।
বাবা এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। গুরুদেবের জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছে মনে। আবার দ্বিতীয় আসরে করতে হবে গুরুদেবের সঙ্গে বিরুদ্ধ আচরণ। এই জন্যে বারে বারে চরণ ধরে করি মানা, আমার কথায় কেউ রাগ করবেন না। আমি অবুঝ শিষ্য কিনা, কোন কথায় কোন কল হয় মহাশয়, সব অপরাধ ক্ষমা করে জায়গা দেবেন আপনাদের চরণের পরে, এই নিবেদন জানাই ভক্ত শ্রোতার পায়। কারণ চাকে মধু থাকে বসে শুনুন বিজ্ঞ লোকে। এখন চাকের কাছে যদি মৌমাছির কাছে বলা যায় একটু মধু দাও, এই সময় দেয়? অন্তর দিয়ে দেখুন ভেবে, যখন চাকে ভালো করে খুঁচা দিতে থাকবে তখন মধু ঝরঝর করে পড়বে, কথা মিথ্যা নয়। দাঁড়িয়ে বলি সভা চলে আমার গুরুদেবের রসের ঠিলে, আমার তর্কের খোঁচা লাগবে যখন ঠিলের গায়ে, ওই ঠিলে ছিদ্র হবে, রস চোয়াই আসবে, ভক্ত শ্রোতা আস্বাদন করবেন সেই জায়গায়। তবে চরণ ধরে করিমালা, ওই রস একার আপনারা আস্বাদন করবেন না, আমাকেও 2-1 ফোঁটা দেবেন ধর্মরাজ সবাই। তা দেখুন, আমি যেভাবে প্রশ্ন করি দাঁড়িয়ে বলি সভার বরাবরই, যে কিভাবে নাম করলে পরে বসে শুনুন নারী নরে সে পরম তৃপ্তি পায়, এর জন্যে গুরু ধরতে হয়, তাই তো? আচ্ছা, গুরু কারে কয়? এইখান থেকে আমার প্রশ্ন শুরু। কারে কয় গুরু? কি কি লক্ষণ থাকে বলো তুমি সবার বাকে, ভুলোকে তারে গুরু কয়? কোন গুণে গুণান্বিত হলে বলো তুমি সভাস্থলে গুরুর ভাবধারা আসে শিষ্যের গায়ে, নাকি? আর আজকের যা গুরুকের ভাব, ওরে কপাল রে! কি দেব পরিচয়? গুরুদেব সুযোগ পেলে অনেক সময় শিষ্যের বৌরি নিয়ে ফেলায়, আসে না? কি এইরকম গুরু আসে না? কি আপনি কি করেন? আসে না? মিথ্যে কথা একটাও কব না, আমার কথা বুঝবেন না ভুল। গুরুদেবের যে আজকাল কোথায় মূল, সেই সঠিক গুরু পাওয়া হয় দায়। দেখবেন মাথায় চুল আছে, দাড়ি আছে, ভালো কায়দা আছে, পরের বাড়ির চাল পরের বাড়ির ডাল খায় কোন কায়দায়? কয় বাবা ওই যে বড় বড় কই মাছ আনবি, গলদা চিংড়ি, গুরু সেবা হয়। পরের বাড়ির তেল, পরের বাড়ির চাল, পরের বাড়ির তেল মাখে কোন কায়দায়? ওরে কপাল রে! ওই তেল আবার নিজে মাখে না, তার জন্য আবার মহিলারাও থাকে। চোখ শুয়ে কই আমি দিয়ে বলি, আমার কাব্যের দ্বারা শাখা নাই, সিঁদুর নাই, সাদা কাপড় রে ভাই, ওরে আশ্রয় পাত্রী কয়। কি দেব পরিচয়? ওরা তেল মাখে গায়ে। মিল যারটা আইছিল, কারণ আমার মায়েরা এখানে বসে আছে, গণ্যমান্য ব্যক্তিরা আছে, যদি জুতো ছুড়িয়ে মারে কব কি? আপনি কি কোন কব? মিল একটা আইছে কিন্তু মারাত্মক, অসম্ভব কব। শাখা নাই, সিঁদুর নাই, আবার তলায় ইন্দুরির কাজ বন্ধ নাই। ওরে কপাল! কি কি বলবো সবার কাছে? এইরকম গুরুদেব আর বিশ্বে বলিয়ে গেছে, আনে গুরুদেব চিনা হয় দায়, কে শিষ্য কে গুরু এই তো বলো ধর্মরাজ সবাই। একই ব্রহ্ম যদি হয়, একই ব্রহ্ম দুনিয়ায়, কথা মিথ্যা নয়। কেউ গুরু হয়, কেউ চোর হয়, কেউ ডাকাত হয়, যদি এক ব্রহ্ম হয়, কেন একজন গুরু হয়, কেন একজন চোর হয়, একজন ডাকাত হয়? এর ধর্মরাজ সবাই জবাব দাও। কি খারাপ কইছি? একজন নাম গেলে যেখানে নামের মধু হয়, সেই নামের মধু পান করে, আর একজনকে মদ খেয়ে ডোলে, এই দরজা খোলো। কি মদ খেলে কি হয় বোঝেন না? একজন শ্বশুর বাড়ি যে জম্বের গিলা গিলিছে, গিলিয়ে রাত 12টার সময় শাশুড়ির দরজায় এসে কষছে, এই দরজা খোলো। ওর শাশুড়ি চিন্তা করছে, শালা তো জম্বের মারামারি আইছে, এ ঘরে তোর বউ না, ওই ঘরে না। কয় তুমি কে? কয় আমি তো শাশুড়ি। কয় শাশুড়ি আর বউ তো এক জিনিস, দরজা খোলো।
দাঁড়িয়ে বলি সভা তলে এস ভূমণ্ডলে যারা মদ গেলে এমনি ভাবে কথা কয়। তাহলে কেউ মদ খায়, কেউ নামের সোরা মাখে দুনিয়ায়, কথা মিথ্যা নয়। নামের মধ্যে যে মধু আছে আমি বলি সবার কাছে, সেই রসামৃত পান করে বিশ্ব বসুধায়। আবার কেউ মদ খায়, আবার কেউ গাঁজাও খায়। তারপরে শ্বশুর জামাইয়ের পিঠ ধরে কয়, তুই আর আমি বাই বাই, তোরে কে কয় রে জামাই? এরকম কল আছে। তা মানুষ কত প্রকার হয়, একই ব্রহ্ম যদি হয় তাহলে ভিন্ন ভিন্ন মানুষ কেন দেখা যায়? একজন গুরু হবে, একজন শিষ্য হবে, একজন মদ খাইয়ে ডলবে, আর একজন নাম পান করবে। কি ব্যাপার, আমি তো ঠিক পাই না। দেখুন তারপরে কি, ওই যে ওদিকে আসছে হরিবল হরিবল। কারণ দেখুন, আমি বলেছি রাধা কৃষ্ণ এই দুইজনের মধ্যে কে সৃষ্ট হয়? বসে শুনুন, বিজ্ঞ শ্রোতা ব্রজ প্রেমের কথা দিয়েছে বক্তৃতা, আবার এটা ওটা করে রাধা রানীর জয় দেয়, তাই নাই? হরে কৃষ্ণ সব দিক দিয়ে কইয়ে গেছে। কিন্তু খুলে বলি আপনাদের কাছে, কৃষ্ণর মধ্যে যে শক্তি আছে, কৃষ্ণকে আর রাধাই বাকি, ভক্তা ভগবান। তাহলে তোমার কাছে প্রশ্ন বাবা, আমি বোঝার জন্য বলছি বাবা, জগতে ভক্ত বড় না ভগবান বড়? জগতে স্রষ্টা বড় না সৃষ্টি বড়? স্রষ্টার শ্রেষ্ঠ জীব আমরা, আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা, যাহার কৃপায় এসেছে দুনিয়ায়, তিনি যদি কৃপা না করিয়ে জন্ম দিত আমাদের নেই, তাহলে মদ খাস তো না বিশ্ব বসুধায়। তাহলে এই স্রষ্টা বড় না সৃষ্টি বড়? কারণ আমার কৃষ্ণ ইচ্ছা করলে পরে অনন্ত শক্তি তার গায়ে কি করতে পারে, ওই রকম রাধা সে তৈরি করতে পারে। কেমন? ওহে কৃষ্ণ নন্দলালে শ্রীদামকে একদিন ডেকে বলে, শ্রীদাম তুই আমার কথা মান, রাধার কাছে মুক্তা আছে। আমি বলি ভাই তোর কাছে ওই মুক্তা চেয়ে তুই আমার কাছে আন। খুলে বলি সভাতল, শ্রীদাম তখন চলে গেল, রাধার কাছে মুক্তা চাইল, রাধা মুক্তা নাহি দেয়। শ্রীদাম তখন পড়ে সংকটে শূন্য হাতে কৃষ্ণের কাছে এসে দাঁড়ায়। রাধারানী বলে, শ্রীদাম তখন বলে, তাই রাধা মুক্তা দেয় নাই। কৃষ্ণ কি করলো সেই জায়গায়? যিনি কৃষ্ণ নটবরে বসে শুনুন নারী নরে, তখন মুক্তাবন সৃজন করে অষ্টরাধা তৈরি করে সাজিয়ে রেখে দেয়। শ্রীদামকে বলে, শ্রীদাম কথা লবি, রাধাকে নিয়ে আসবি, তাকে দেখাতে হবে সময়। আমি বলি সভাতল, শ্রীদাম তখন চলে গেল, রাধাকে নিয়ে এলো। রাধা যখন ওই দৃশ্য দেখিবারে পায়, রাধারানী বলে, তাই আমি বুঝতে পারি নাই, ক্ষমা করে জায়গা দাও তোমার পায়। সেই সাতকান্দনী রাধা, কি বলবো রে দাদা, কি করে জগতে কৃষ্ণের উপরে ব্রজ প্রেম রাধা বড় হয়? কি আমার কৃষ্ণ কি পারে? রাধা তৈরি করতে পারে। রাধা কি একজন কৃষ্ণ তৈরি করতে পারে? পারে? তাই যদি পারত, যেদিন কৃষ্ণ ছেড়ে চলে গিয়েছিল সেই দিন ওইরকম একটা কৃষ্ণ এসে তৈরি করিয়ে তার সঙ্গে লীলারস আস্বাদন করত। তা পারে না। আমার কৃষ্ণ ইচ্ছা করলে কি পারে? কালিকা মূর্তি ধারণ করতে পারে। এই জন্য তিনি সর্বকারণের কারণ, সর্বশক্তি মান। বসে শুনুন জ্ঞানী জনে, রাধা কৃষ্ণ দুইজনে একদিন নিকুঞ্জ বনে যায়। নিকুঞ্জ বনে যখন গেল, আয়ান তখন ঠিক পেল অমনি গদা নিয়ে ধায়। আয়ান চিন্তা করে অন্তরে, বলের মধ্যে পেলে দুটোরে উচিত শিক্ষা দেব সেই জায়গায়। আয়ান চলছে রাগে রাগে, আমি বলি সবার পুরো ভাগে। ওই দৃশ্য যখন রাধারানী দেখতে পায়, রাধা তখন বলে, তাই আর বাঁচার কায়দা নাই, বাঁচাও হে তুমি কৃষ্ণ দয়াময়। বসে শুনুন বিজ্ঞ নারী নরে, যিনি আমার কৃষ্ণ নাটিও নটবরে কি করলো সেই জায়গায়। বসে শুনুন নরনারী, তখন কৃষ্ণ রূপ বদল করি কালিকা মূর্তি ধরিয়ে দাঁড়ায়। আয়ান সে দেখতে পায়, কালিকা মূর্তি দেখা যায়। মা মা বলে চরণে টান টান হয়ে গড়াগড়ি খায়। রাধা বলে, তাই আমি বুঝতে পারি নাই, ক্ষমা করে জায়গা দাও তোমার পায়। তাহলে যিনি কৃষ্ণ নটবরে,
কি না করতে পারে। এই জন্যে সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ দয়াময়। রাধা কোন গুণে বড় হলো, কোন ভাবে কোন কাজ করলো, এইটা একটু বললে বোঝাও ধর্মরাজ সবাই গেল। তারপরে কি আমি প্রশ্ন করেছিলাম যে দেখুন, আসার সময় কয়জন বলতেছে দাদা একটু রস দেবেন। আমি দাঁড়ালে একটু পরে পরে দিচ্ছি, অসুবিধা নেই, একটু ভালো কথা বলে যাই। বলল যে ত্যাগেই পরম শান্তি, বলে নাই বাবা? এ জগতে ত্যাগই শ্রেষ্ঠ হয়। কিন্তু আমি সবাই করি বর্ণনা, এই সংসার ছাড়া ভগবানের আশা হয় দায়। কি আপনি কি কন? হ্যাঁ, ভগবান মাঠের উপর মধ্যে হঠাৎ দাঁড়াই বলতে পারে আমি আসি গেছি, তাই কেউ মেনে নেবে? অবলম্বন প্রয়োজন হয়। এই জন্যে এই সংসার কুয়া ছাড়া ভগবান পর্যন্ত আসার কায়দা নাই নাই নাই। তোমার বাবা যদি, তোমার মা তোমার জগতে না আনতো, কি করে এইরকম ভাবে কৃষ্ণ ভক্ত কইত? আর কি করে এইরকম সদানন্দকে দীক্ষা দিত? আর তোমার ভাবধারা যদি এই বিশ্ববাসী গ্রহণ করে, শেষিং ফাক, সনাতন ধর্ম শেষ। সবাই যদি ভাবে কি শ্রেয়হি জ্ঞানম্ভাসাজ জ্ঞানাদানাং বিশিষ্যতে ধ্যান আস্তাগাস্তাগাচ্ছন্ত্রন্ত্রম, জগতের ত্যাগের উপরে কিছু নাই, আমরা সকল ফেলে চলে যাই, তাহলে জগতের অবস্থা কি হবে? এর জবাব তোমার কাছে চাই নাকি? আমি বুঝতে পারলাম না, মানে আমি ওখানে বসেছিলাম তো, মানে আমার হাসি পাচ্ছে গল্পের কথা শুনে। একজন বলছে দাদা পাদের গল্পটা একটু শুনবো। তা আমি কি কব? যদিও শোনা তাকে কব, শুনতে চাইছি, কি করব? তা শোনেন, 3 শয়তান, মারাত্মক শয়তান, অসম্ভব শয়তান, দারুণ শয়তান। ওরা বলছে ভাই জীবন ভরে এত প্রতিযোগিতা দেখেছি, কিন্তু একটা নতুন প্রতিযোগিতা করতে চাই। বলে কি? বলে সেইটা হলো পাদের প্রতিযোগিতা। আপনারা পাদ চেনেন তো নাকি? ভালো সময় কল হয়েছে রে। আপনারা পাদ চেনেন তো নাকি? চেনেন না? এরে কয় পাদ, আঞ্চলিক পরিভাষায় বলে পাদ, আর বলে বাইকম্প। তা ওরা 3 জন বলছে ভাই এত জীবন ভরে ভালো কর্ম করলাম, কোনোদিন নাম ফাটলো না, এমন একটা কর্ম করিয়ে যাবো জগতে যাতে নাম ফাটিয়ে যায়। একজন বলেছিল ভাই জীবন ভরে এত নাম করেছি, কোনোদিন নাম ফাটে নাই, শালা যেদিন নিজের মাওইরি নিয়ে বেরোয় গেছি সেদিন নাম ফাটিয়ে পড়লো। তা পাদের প্রতিযোগিতা মানে কি? ওই শোনো, এই যে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, প্রতিযোগিতা হয় না? তাই যে প্রদীপ জ্বলে, এটা কিন্তু আমার গল্পের প্রদীপ, এটা আলাদা প্রদীপ না। কি? তাই প্রদীপ জ্বলে, পেট দিয়ে মানে পাট দিয়ে ওই প্রদীপ যে নিবেতে পারবে তাহলে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। তাই ঠিক আছে, 3 জন সকালে সকালে চলে গেছে দোকানে, গ্যাস বাড়াতে হবে না। একজন আলু চপ খাইছে, পেঁয়াজ চপ খাইছে, এলেন্সার চপ খাইছে, লঙ্কা চপ খাইছে, একটাও বাদ দেয় নাই, সব কটা জায়গা মতো বসছে। গ্যাস বাড়াতে হবে, প্রাতের প্রতিযোগিতা। আর একজন কি করছে, 35টা পোলট্রির ডিম খাইছে মাত্র। ওর সঙ্গে আবার একটু বিট লবণ মাখিয়েছে, কারণ ডিমের সঙ্গে, পোলট্রির ডিমের সঙ্গে যদি বিট লবণ একটু মাখানো যায় তাতে গ্যাসের উৎপত্তি একটু বেশি হয়। 35টা খাইছে। আর একজন কি করছে, কাঁচা মূল্য 45টা খাইছে, শালা খান রানবো না আজকে, খাইছে। খাইয়ে 3 জনে হেঁটে আসছে। ওর মধ্যে যে মারাত্মক শয়তান, সাংঘাতিক শয়তান, ও হেঁটে আসছে, পা ফাঁকা করে না, পা লাগিয়ে হেঁটে আসছে। কারণ যদি যদি পাটা একটু ফাঁকা করে অনেক সময় বেরোয় যেতে পারে না,
পা লাগিয়ে হেঁটে আসছে। ভালো কথা। এইবার তিনজন উপস্থিত হয়েছে, বলছে ভাই আর কত সময় চাপিয়ে রাখবো, এইবার আরম্ভ কর, যুদ্ধ আরম্ভ কর। তা প্রথম জন প্রদীপ জল করে জ্বলছে, ও গিয়ে বেশ কায়দা করে, কাজ হয় নাই। দ্বিতীয় জন গিয়ে পাত দেশে, রে ভাই প্রদীপের শিখা একটু হেলে দুলে গেছে, কিন্তু প্রদীপ লেবে নাই। তৃতীয় জন ভাবছে শালা ওরা যে কায়দায় দিছে ওই কায়দায় আমার দিলি কাজ হবে না, আমি একটা নতুন কায়দায় দিতে চাই। ও যে লুঙ্গি পরা ছিল, তলায় যে আন্ডার প্যান্ট ছিল সাতা খুলে বেরিয়েছে, ওই আন্ডার না কিন্তু। কারণ জানেন যত বিজ্ঞ নারী নরে অনেক সময় আন্ডার প্যান্টে পাদে বাধা সৃষ্টি করতে পারে। কি আন্ডার প্যান্ট খুলিয়ে লুঙ্গি দো প্যাচ দিয়ে ভাবছে আমি একটু প্রদীপের কাছাকাছি ওই অঙ্গ নিয়ে যাব, যদি স্যাট খাই ডাক্তারের কাছে যাব, মলম না একটা 200 টাকাই নেবে, কিন্তু 800 টাকা লাভ হবে, 1000 টাকা পাবো। লুঙ্গি উঁচু করিয়ে প্রদীপের কাছাকাছি গিয়ে যখন দুলুম করে ছাড়িয়ে দেশে, পাত বেরোইছে, পাতের সাথে গু বেরোয় গেছে, প্রদীপ নিভে গেছে। কপাল রে। ও কয় এই ও নড়ে না, নড়ার কায়দা নাই তো, আবার হয়ে গেছে। তা বলছে এই 1000 টাকা ফেল, তাক প্রদীপ লেবে গেছে। কয় তা তো বুঝেছি, প্রদীপ নিবেইছিস, তুই শালা 2000 টাকা দিবি, 2000 টাকা ফেল। বলে মানে? কয় কথা ছিল কি তুই পাট দিয়ে প্রদীপ লিবেবি, তুই হাত দিয়ে প্রদীপ লিবে লিখেন, ফেল 2000। তা গুরুদেব যদি এবার রাগ হয়, যাই আমি পাট দিয়ে আগে নিবেছি, বাবা তোমারে কই নাই, যে এবারে কতি কইছে তার কথা কইয়ে যায় কি। কারণ গুরুদেব দেখলে আজকাল ভয় করে, কোন সময় অভিশাপ দেয়, শালা তোর যা কিছু হয়ে যাবে। দেখুন বলে ত্যাগের উপরে কিছু নাই। আমি দিয়ে বলি অন্তরের ভাষা, নাম ছিল সত্যব্রত চাষা, তার কথা বলবো ধর্মনাথ সভায়। ওহে কৃষ্ণ নন্দলালে বসে শুনুন জ্ঞানী দলে, ছদ্মবেশ ধারণ করিয়ে একদিন নারদকে নিয়ে বৈকুণ্ঠে ধায়। চুপ করে শুনবেন। নারদরে বলে নারদ কি কি বলবো তোর কাছে, বৈকুণ্ঠে আমার একজন ভক্ত আছে, কি বলবো তোর ধার, একবার নাম নিলে আমি বলি তোর স্থলে সে সংসার সমুদ্র হইতে পারে পার। নারদ করে বর্ণনা, ঠাকুর মুখের কথায় কাজ হবে না। বৈকুণ্ঠে কি করে? সেই ভক্তের জন্য একটা স্বর্ণ ঘর নির্মাণ করে। কারণ একবার নাম নিলেই সংসার সমুদ্র হইতে পারে পার। ঠাকুর এইরকম ভক্ত তো আমি দেখি নাই, তারে আমি একটু দেখতে চাই। বলে দেখবা, চলো। ছদ্মবেশ ধারণ করে বসে শুনুন নারী নরে। তখন ওই সত্যব্রতর বাড়িতে গিয়ে দিয়েছে দর্শন। কি দেব পরিচয়? সত্যব্রত নাঙল চাষ করতে চলে যায় আর তার গৃহিণী রয়। ওই দুইজন যখন উপস্থিত হলো, সত্যব্রতর গৃহিণী যিনি ভক্তি ভরে দুইজনকে বসতে দিল এবং রান্না বান্ন শেষ করে বসে শুনুন নারী নরে ওই দুইজনকে সেবার ব্যবস্থা করে দেয়। সেবা যখন হয়ে গেল তখন দুইজনকে বিশ্রাম করতে দিল। নারদ তো খেয়েছি তো শুয়ে পড়ে মশাই। নারদ হঠাৎ দেখতে পারে উপরে একটা তরবারি, একটা চাবুক জ্বলানো দেখা যায়। নারদ বলে ঠাকুর, বলি তোমার বরাবরই তুমি বলেছ এটা ভক্তের বাড়ি, বিশুদ্ধ ভক্ত পেয়েছি পরিচয়, ভক্তের বাড়ি কেন চাবুক আর তরবারি কেন জ্বলানো দেখা যায়? কৃষ্ণ বলে নারদের ধারে সত্যব্রত এলে পরে জিজ্ঞেস করবার তারে, তবে বেশি মাতুব্বরি করে নাই জায়গায়, ঠিক করে কথা বলুন।
এমন সময় সত্যব্রত এলো, নাঙল গুটি রাখতে ছিল, আর ওই দুইজনকে দেখতে পায়, মাথা অবনত করে দুইজনকে প্রণাম দেয়। নারদ বলে, তোমার ভক্তি তো অনেক দেখেছি, খুলে বলি তোমার কাছাকাছি, তুমি কেমন ভক্ত তার আজই দেবে পরিচয়। কি তুমি একজন ভক্ত, তুমি তো মারাত্মক শক্ত, চাবুক আর তরবারি ঝোলানো দেখে কিসের দায়? বলে চাবুক আর তরবারি কেন জানো? চাবুক রেখেছি কারণ কি বলবো, তোমার ধারে প্রহ্লাদকে পেলে পরে চাবুক পিটা পড়তাম তার গায়ে। বলে তার দোষ কি? কি বলবো, তবস্থলে তারকে মারিবার ছলে বিষের বাটি দিল তার করে তুলে। তখন বিষের বাটি ধরে প্রার্থনা জানায়, হে ঈশ্বর তুমি আমার কথা নিও, এই বিষ তুমি পান করে প্রার্থনা জানাই তোমার ধারে, আমাকে অমৃত করে দিও। ভগবানরে বিষখাতি কয়, এই পাপাসাডিকে রাখা যায়? এই জন্যে পেলে পরে চাবুক পিটা করতাম তার গায়ে। কয় বুঝলাম, এটা এই তরবারি কেন ঝুলানো দেখা যায়? বলে আর একজন হচ্ছে নারদ, দিবানিশি নাম করে বিশ্রাম দেয় না ভগবানের, ওইটেরে পেলে পরে কি বলবো তোমার ঠাই এক কোপে দুই খণ্ড করতে চাই। নারদ কয় ঠাকুর আমার প্রস্রাব এসে গেছে, একটু বাইরের থেকে ঘুরে আসতে চাই। ভগবান কয় তোমারে কইছিলাম না বেশি মাতব্বরি করি না, তুমি তো শুনলে না। নারদের তো গা পা উঠে গেছে, কাঁপতেছে। বলেন সত্যব্রত তুমি অনেক দিয়েছ পরিচয়, কিন্তু ধরো আমার কথা ধরো, তুমি দিবানিশি কতবার নাম করো এই হিসাবটা দেবে আমায়। সত্যব্রত বলে তাই জীবনটা আমি কর্মের মধ্যে কাটাই, নাঙল চাষ করি সর্বদাই, নাম করার সময় কখন পাই কি বলবো তোমার ঠাই, কি বলবো তোমার বরাবরই, যদি একবার নাম নিতে পারি এই সংসার সমুদ্র আমি ত্যাগ করিতে পারি। নারদ করে বর্ণনা, তোমার মুখের কথায় কাজ হবে না, পরীক্ষা আমি চাই। কৃষ্ণ করে ঘোষণা, বেশি মাতব্বরি করে না, তুমি এর চেনো না, আমি হার বেড়ে যাই গোলকের গোসাই। বলে না কোনো কথায় কাজ হবে না, আমি পরীক্ষা চাই। বলে অন্তরে আছে ভাবো আমি পরীক্ষা দেব, কারণ পরীক্ষা দিলে তো আমি সংসারে থাকবো না, মিথ্যা বলি নাই। তাহলে তুমি আমার কথা নেবে, যেদিন আমি থাকবো না আমি করি বর্ণনা, সেদিন এই সংসারের দায়িত্ব তুমি নেবে। বলে ঠিক আছে। সত্যব্রত বলে তাই নাম করে জীবন কাটাই, নাম করার সময় কখনো পাই নাই। হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া দুই চোখের জলে, যখন কৃষ্ণ কৃষ্ণ বলে দিল ডাক, নারদ মুনি দেখে তাই দেহের মধ্যে আত্মা নাই, ব্রহ্মরন্ধ্র তার হয়ে গেছে ফাঁক। কৃষ্ণ করে বর্ণনা, তোমারে বলেছিলাম না বেশি মাতুব্বরি করি না, তুমি তো শুনলে না। ধরো নাঙল গুটি ধরো, 13 বছর পর্যন্ত নাঙল চাষ করেছিল এই সত্যব্রত, একজন সংসারী মানুষ, শাস্ত্র গ্রন্থ পড়ে আমার হয়েছে হুশ। এই সংসারের মধ্যে থেকে তার দ্বারাই অলৌকিক কার্য কিন্তু হয়। অতএব আমি বলি সবাতে, সবার জন্ম এই সংসার দিঘিতে, এই দিঘিতে কারো আসা ছাড়া উপায় নাই, এই সংসার দিঘিতে আসতে হবে। তোমার মতো গুরুদেব জন্ম নেবে, আমার মতন শিষ্য জন্ম নেবে, ভগবান পর্যন্ত সংসার ছাড়া আসার কায়দা নাই নাই নাই। এই জন্য সংসার শ্রেষ্ঠ রে ভাই। কি কারণ আমি যে একবারে মাথা জুল দিয়ে বলেই যাচ্ছি যে সংসারের উপরে নাই, তা গুরুদেব যদি কয় তুমি এত বোঝা বোঝো তাই আমার কাছে আইছো কেন, তা কই নে বাবা। বাবা তোমার চরণ ধরে মিনতি করি, আসলে কেমন ভাবে ত্যাগী হলে, কি করলে, আবার এই সংসারে থেকেও শুনেছি পরম সত্যের সন্ধান পায়,
মানুষ কিভাবে সংসার করবে, যারা সংসার করে কিভাবে ভজন করবে, সংসারে থেকে সহজে তারে কি পাবে, আর ত্যাগী হয়ে কিভাবে পাবে, এর পরিশুদ্ধ জবাব আমি তোমার কাছে চাই। কি যদি সংসারে থেকে কিচ্ছু না হয় তাহলে সংসার করবো না, কি কও? তাই বাবা তুমি আমার কথা নিও, পরিষ্কার করে বুঝাইয়ে দিও। এবার কিন্তু আসরে আসা চাই। কারণ দেখুন এই ব্রজ প্রেমটা যা বলে গেছে খুব সুন্দর বলেছে, সত্যি আমার মন বিগলিত হয়েছে। কারণ এই রাধা কৃষ্ণ প্রেম, আমি আর একটা প্রশ্ন করে যাই, এই রাধা কৃষ্ণ প্রেমটা কি? আপনারা হয়তো জানেন, আমি শিষ্য জানি না, কি কও? কারণ অনেকে ভাবে শালা তাল খায়, অনেকে ভাবে মাল খায়। কি আমার অবস্থা তেমন। মানে রাধা কৃষ্ণ প্রেম এটা কি নিষ্কাম না সকাম? কি এটা জানতে ইচ্ছা করে না? কারণ রাধা কৃষ্ণর প্রেম সম্পর্কে আমি বলি সবার বাকে বিভিন্ন সুরে মানুষ নিন্দা বন্ধু কয়। কি সবাই কি এক জায়গা দেয়? তা আমি মিনতি জানাই তোমার পায় বাবা, এই রাধা কৃষ্ণ প্রেমটা নিষ্কাম না সকাম? আমার মনে হয় সকাম, নিষ্কাম না। গাঞ্জা মনে পড়ছে, কেউ ঠেকাতে পারবে না রে ঠাকুর, কোপে পড়িয়ে গেছে। হ্যাঁ দাঁড়ো, দেখেন রাধা কৃষ্ণর প্রেমটা কেমন। কুঞ্জবনে তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। কুঞ্জবনে তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। কুঞ্জবনে এতটুকু মন সে মনে চায় তোমার পরশন। বুকের ভিতরে এতটুকু মন সে মনে চায় তোমার পরশন। জানি না কি আসিবে স্মরণ, মিলনের স্বাদ জাগে বন্ধু। যৌবনে তোমার শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আস্তে আস্তে ছেড়ে দাও। তাহলে মিলনটা কি? কুঞ্জবনে তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু, ব্যাপারটা কি? আমি কি কদু? তুমি তো সাধু, আমি তো পাই না তোমার প্রেমের মধু, ওর মধ্যে আছে কোন জাদু? ভালো ভালো। তারপরে যা গান গাইছে দেখুন, কি আশা, কি আশা। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আশা ছাড়া নাই, মরিয়ে যাবে তবুও করবে একটু আশা। কি আশা ছাড়ে না। কি বলছে? তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণ না আসিতে পারে। আমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় জানে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজিয়ে বসে আছে, কিন্তু কুঞ্জের মালিক আসে নাই। পরাণ বন্ধুর আসার কথা ছিল, কেন তিনি এলো না? যুবক যুবতী প্রেম করে, ডেকে বলে যুবতীর ধারে তুমি পার্কের গোড়ায় আসবে 12টার সময়। সে যদি না আসে তখন দুঃখে যায় ভেসে। কোথায় কোথায় বন্ধু, কথা দিয়ে এলো না, কেন সে এলো না? তাই তো, তাহলে কৃষ্ণ কথা দিয়েছিল, কেন তিনি এলো না? ব্যথা জেগেছে, ক্রোধ জেগেছে। কামে বাধা প্রাপ্ত হলে তখন ক্রোধের সঞ্চার হয়। আমার কথা নয়, শাস্ত্রে দিয়েছে পরিচয়। তখন বেদনার সুরে রাধারানী কি গান গায়? দিল না দিল না, দিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না, দিল মন দিল না। আমি জানে বাসি ভালো, কাজলের চেয়েও কালো। আমি জানে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো, বলতে কি তা পারো? চুল কালো আখি কালো, কাজল কালো আরো, চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো, বলতে কি তা পারো? আমি জানি বাসি ভালো, কাজলের চেয়েও কালো। আমি জানি বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। রাধা আর কৃষ্ণ প্রেম কোন প্রেম হয়? সত্য কথায় আজ তুমি দেবে পরিচয়। নিষ্কাম না সকাম তাই আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সবাই ভিতরে। জগতে ঘুরে দেখি নিন্দা সুরে কথা কয়, কি করে সেই প্রেম ভালো বটে হয়। যুবক যুবতী দেখো কি যে প্রেম করে, কত সুন্দর চুলে দেখো কাটিং বটে। এমনি ভাবে যুবককে যদি নারী দেখতে পায়, যুবতী দেখতে পায়, তার সঙ্গে পিড়িত কথা পিড়িত যে বাধায়। এমনি ভাবে দুইজনের যে ভাব উঠেছিল, সেই পাপ জগতেতে আজি দেখা দিল। কোন জগতের এ প্রেম ব্যাখ্যা বুদ্ধি করে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। সত্য কথা জানতে হলো কিঞ্চন, আবার তোমার চরণ কৃষ্ণ করলাম নিবেদন। আমি শিষ্য এ কথা মিথ্যা বলি নাই, তোমার কাছে আমি কিন্তু ক্ষমা ভিক্ষা চাই। আশীর্বাদ দেবে না, অভিশাপ দেবে তাই, তোমার কাছে আমি জবাব বটে চাই। যেভাবে গুরুদেব রাখে তাতে আপত্তি নাই, গুরুদেবের সঙ্গে আমি সাগরে যেতে চাই। এই দেহের ভার দিলাম তোমার উপর, রক্ষা করিও তুমি কিন্তু নিষ্ণ নটবর। কৃষ্ণ আর গুরুদেবের কুণ্ঠে অভেদ কিন্তু পাই, তার চরণে আমি আজি প্রার্থনা জানাই। বাবা তুমি কৃপা করি দিবে চরণ ধুলি, সেই ধুলিতে জানোই আমি কৃষ্ণ বলি।
প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাব এখানে করবো সমাপন। এরপরে বাবাই আমার সভাতেই আসিবে, তাহার ভাবের কথা করিয়া বলে। দেখুন বড় বড় কবিয়াল ছিল যারা যারা, কালের টানে একদিন কোথা মিলিল হলো তারা। আমি তো কবি চারা সম্মুখে দাঁড়াই, আপনাদের কি পায়াশিস আমি বটে চাই। আপনারা করুণা করে দিবেন চরম ধুলি, সেগুলিতে জানোই আমি হরি বল বলি। এই পর্যন্তই আমার ভাব শান্ত হয়ে গেল, প্রেমানন্দে বদন করে হরি হরি বল। এবার হরি হরি বলে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কারণ আপনারা অধীর আগ্রহে বসে আছেন আমার বাবা